আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন দিনাজপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক কৃষি কৃষি বিষয়ক পত্রিকা কৃষি ও আমিষ পত্রিকার সম্পাদক নুরুজ্জামান ভাই। নুরুজ্জামান ভাই 27 বছর ধরে এই কৃষি ও আমিষ পত্রিকা প্রকাশ করছেন। আমাদের টোটাল অ্যাগ্রো সেক্টর, কৃষির সকল উপখাত, পোলট্রি, ডেইরি এবং মৎস্য, সব বিষয়ে লেখালেখি, গবেষণা, এমনকি যেসব কীভাবে আমাদের সেক্টরটা ডেভেলপ করা যায়, এইভাবে কিন্তু 27টি বছর নিবেদিত প্রাণ হয়ে তিনি কাজ করে যাচ্ছেন। নুরুজ্জামান ভাই, কেমন আছেন? আমরা যে ফেয়ারে আসলাম, আসলে এর আগে একটা ফেয়ার গেল, তারপরে একটা লং বিরতির পরে আমাদের আজকের এই মিলন মেলা। এখানে আমাদের অ্যাগ্রো সেক্টরে যারা কাজ করে, তাই না, সবার একটা মিলন মেলা ঘটেছে। আপনার এখানে মেলাতে এসে কেমন লাগছে, কি কি দেখলেন, আমাদের কিন্তু একটু বলতেন। মেশিনারিজ মেলা গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমাদের লাইফস্টাইল সেক্টর বলেন, এগ্রিকালচার সেক্টর বলেন, এই আরও বাণিজ্য সেক্টর আছে, এগুলো অ্যাসোসিয়েশন ব্যবহার হয় ট্যাক্সি সেক্টরে, কৃষি সেক্টরে, আপনার পোলট্রি সেক্টরে, ডেয়ারি সেক্টরে, সেই মেশিনারিজগুলো থেকে মেলা এই ক্ষেত্রে 2024 এই মেলা আপনারা জানেন এর আগে আমাদের বাচ্চা মেলা হয়েছে, আকার মেলা হয়েছে। এই মেলা মোটামুটি আকার বাচ্চা মতো মোটামুটি হয়নি, তবে হচ্ছে। আমি যেগুলো মেলা এসব মেশিনারি তারা এনেছে, খুবই বড় বড় মেশিনারি শুরু হয়েছে, জানা হচ্ছে তার আধুনিক মোটামুটি নির্মাণ সমাজ উপযোগী। হ্যাঁ, এটা আমাদের সবার জন্য, যারা আমরা কৃষির সঙ্গে জড়িত, বিভিন্ন জড়িত, সবাইকে এখানে আসা উচিত বলে মনে করি। না, সবাই আমরা আসবো, যেহেতু আপনি 27টি বছর ধরে এই লাইনে কাজ করেন। সাম্প্রতিক বিষয় নিয়ে একটু আলোচনা করা উচিত বলে আমি মনে করি আপনার সাথে। সেটা হচ্ছে আমাদের গোখাদ্যের দাম বেশি, আবার গরুর মাংসের দামটা কিন্তু ভোক্তাদের কাছে অনেক বেশি। তেমনিভাবে পোলট্রি খাদ্যের দাম বেশি, কিন্তু পোলট্রি মুরগির ডিম এবং মাংসে মানুষ কিনতে গেলে কিন্তু তাদের কষ্ট হচ্ছে। দুধ, এমনকি মাছ, যে খাতে বলি না কেন, আসলে আমাদের কি করলে বা সরকারের কি ধরনের ব্যবস্থাপনা নিলে আমাদের সবার জন্য ভালো হয়? সময় উপযোগী। আমরা ইদানিংকালে রমজান মাস থেকে আমরা রমজানের আগ থেকে দেখেছি যে গরু মাংসের দাম বেড়েছে, হ্যাঁ, অনেক কিছু দাম বেড়েছে। আসলে দাম বাড়ার বিষয়টা কিন্তু খামারিরা দাম বাড়ায় তা কিন্তু নয়, এবং সরকার দাম বাড়ায় তাও কিন্তু নয়। দামটা কেন বাড়া হচ্ছে এর শিকড়ে আমরা কেউ জানি না। কারণ দেখেন, ভোক্তা সাধারণ চাবেই কম দামে প্রোটিন, আমিষ, মাছ, মাংস পায়। সেটা হচ্ছে কি, বর্তমান পরিস্থিতিতে আমাদের মানুষের খাদ্যপণ্য থেকে শুরু করে আপনার পশুখাদ্য যে পণ্যগুলো আছে, সবগুলোর দাম কয়েক গুণ বেড়েছে। এটা সত্য কথা, অস্বীকার করার কিছু না। পশুখাদ্যের দাম যদি বৃদ্ধি পায়, অটোমেটিকলি যারা খামারি, যারা উৎপাদন করছে, তাদের হয়তো পণ্যের দাম বৃদ্ধি তো পাবেই, কিন্তু মাঝে মাঝে অস্বাভাবিক হয়ে যায়। কেন অস্বাভাবিক হয়ে যায়, এটা কিন্তু আমাদের যারা সরকারি লাইফস্টাইল সেক্টর আছে, মৎস্য প্রাণ মন্ত্রণালয় আছে, আমাদের খামারিরা আছে, আমাদের বিভিন্ন সংগঠন আছে, কেউ জিনিসটা কর্তৃপক্ষে এখন নির্ধারণ করতে পারে। আসলে যে খামারিকে নিয়ে, আমাদের সংগঠনকে নিয়ে, সরকারি লোকজনকে নিয়ে যে একটা সুস্থভাবে যে বর্ষে নির্ধারণ করা হবে, দামটা কত হওয়া উচিত, দামটা ন্যায্য হওয়া উচিত, এটা নিয়ে কিন্তু কেউ আমরা ভাবি। একদিকে সরকার বলছে উৎপাদিত পণ্যের দাম নির্ধারণ করে, আবার নতুন করে কৃষি বিপণন কেন্দ্র
তারা তো নতুন করে তারা কোনোদিন এগ্রিমেন্ট করেনি, তারা আসছে বলছে যে তাদের কাছে এইটা। এখন ঘটনা হচ্ছে একজনের কাছ থেকে একজনের কাছ থেকে একজনের মূল্য পাওয়া যাচ্ছে, কিন্তু মূল্য না দিতে পারছে সরকার, না দিতে পারছে সংগঠন কেন্দ্র বা সংগঠনগুলো। আসলে হয়তো প্রকৃত মূল্য কী এটা যদি ভোক্তাদেরকে জানানো যায়, ভোক্তা জনসাধারণ তো বুঝবে যে আসলে এই পরিণত মূল্য এতটুকু হওয়া হচ্ছে। এই দিকে কিন্তু কোনো নজর দেওয়া হচ্ছে, কারণ ভোক্তা সাধারণ আপনি দেখেন আরও কিছু ক্ষেত্রে বললেন কিছু কিছু কৃত্রিম মূল্য কিন্তু বৃদ্ধি হয়, এটা সত্য। আমরা দেখেছি প্রতি সম্পত্তি আমরা রমজান মাসে দেখেছি যে রমজান মাসে একটা ফল তরমুজ, সেই তরমুজ একটা এক পিস হিসাবে নিয়ে গেছে 1000-1200 যে যেমন, এটা কিন্তু এক ধরনের সিন্ডিকেট, হ্যাঁ অনৈতিক। আবার দেখেন সেই তরমুজই কয়েকদিনের মধ্যে আবার এখন এবার করতে যান 100-150 টাকা একটা বর্তমান। আর পেঁয়াজের ক্ষেত্রে দেখেন সব ক্ষেত্রে কিন্তু কিছুটা সিন্ডিকেট আসে। আমার কথা হচ্ছে যে তোমাদের অর্থনীতিতে সরকার মূল্য নির্ধারণ করতে পারে না, কাউকে বলতে পারে না যে আপনি এই করবেন। এখন যারা উৎপাদন করে তারা বলবে যে আমার এই কষ্ট করছে, আমি এই কষ্টের নিচে বেচতে পারবো, আমার লাভ যদি হয় তা আমি এই দামে নেব। এটাই কিন্তু অর্থনৈতিক নিয়ম ঠিক আছে। এখন এগুলো সরকার এবং আমাদের যে খামারিরা আছে, খামারি ভাইরা আছে, আমাদের সংগঠন আছে, তাদের সবাইকে নিয়ে একটা বসে যদি মানে নির্ধারণ করা যায় আসলেই কত কত কষ্ট করে আমাদের মানুষের তাদের মূল্য বাইরে, সেই মূল্যটা আমরা তখন ভোক্তার সাথে জানাবো এই মূল্য, এবং তারা এই লাভে নিয়োগ করবে। এই বিষয়গুলো এরকম। আপনার পরামর্শটা আমার কাছে খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে আমাদের যে বর্তমানে কৃষিমন্ত্রী আছেন, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আছেন, বাণিজ্য মন্ত্রী আছেন, যিনি বাজার নিয়ন্ত্রণ করেন, আমাদের ভিডিও ইনফরমেশনগুলো যে তাদের নজরে যায়, তারা অবশ্যই এই জিনিসগুলো নিয়ে একটু মাথা ঘামাবেন। এবং আমাদের যে পরিকল্পনা বা এই মন্ত্রণালয়ে যারা সরকারি বড় উচ্চপদস্থ কর্মকর্তা আছে, তারা এই জিনিসগুলো নিয়ে কিন্তু ভাবা উচিত এবং এটা একটা সুরাহা আসা উচিত যে আমরা কিনতে যে হাঁপাচ্ছি, উৎপাদন করে বেচতে যে হাঁপাচ্ছে, সবাই যাতে আমরা হাঁপাচ্ছি, এই জায়গাটা থেকে একটু রিল্যাক্স আসা দরকার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকুন, দেখা হবে। ধন্যবাদ। আপনি একজন আমার সহকর্মী, অনেক সিনিয়র, আমার টিভিতে আছে, একটা কৃষি প্রোগ্রাম হচ্ছে, ভালো লাগছে। আপনি কৃষি প্রোগ্রামগুলো জনসাধারণকে ছুঁয়ে দিচ্ছেন, এটা আপনি একটা ভালো কাজ করছেন, আপনাকেও ধন্যবাদ।